ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, যদি কন্টেন্টটা ইনফরমেটিভ লাগে, ভালো লাগে, তাহলে একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায়। স্যার, যে খবরের অপেক্ষায় ছিলাম সেটা চলে এসেছে। কোন খবরের অপেক্ষায় ছিলাম? দেখুন, আজকে হচ্ছে 30 তারিখ। আজকে একটা কোম্পানি কিন্তু তার কোয়ার্টার 1-এর রেজাল্টের সাথে সাথে ডিভিডেন্ড এবং স্প্লিট ডিক্লেয়ার করার কথা ছিল। তো স্যার, সেই কোম্পানির রেজাল্ট চলে এসছে। তো চলুন দেখে নিই যে কোম্পানির রেজাল্টটা কী করেছে। জাস্ট কিছুক্ষণ আগে কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার করেছে। আমরা সরাসরি রেজাল্টে চলে এসেছি, যেখানে কোম্পানি কিন্তু ইন্ট্রিম ডিভিডেন্ড দিয়েছে। তো ইন্ট্রিম ডিভিডেন্ড কত টাকা করে দিয়েছে? 1 টাকা 25 পয়সা করে দিয়েছে। স্যার, ইন্ট্রিম ডিভিডেন্ড অর্থাৎ শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল কিন্তু লাগবে না। যেখানে কোম্পানি রেকর্ড ডেট দিয়ে দিয়েছে কত? 9 আগস্ট। অর্থাৎ 9 আগস্টের মধ্যে যারা এই কোম্পানির শেয়ার বাই করবেন, কোম্পানি 9 আগস্ট তার রেকর্ড ডেটের সঙ্গে সঙ্গে কিন্তু কোম্পানি তার কবে এই ডিভিডেন্ডটা পেড করবে সেই ডেটও জানিয়ে দিয়েছে। 13 আগস্ট 2024 উইল বি পেইড। স্যার, ডিভিডেন্ডের পাশাপাশি কোম্পানি সাব ডিভিশনের কথা বলছিল। তো কোম্পানি কিন্তু সাব ডিভিশন দিয়েছে, যার ফেস ভ্যালু আগে কত ছিল? 5। সেই 5 ফেস ভ্যালু স্প্লিট হয়ে গিয়ে কত? 2 হতে চলেছে। অর্থাৎ মোটামুটিভাবে এটা বলতে পারেন, যাদের কাছে এই কোম্পানির 20টা শেয়ার রয়েছে, তারা কিন্তু আরও 30টা শেয়ার এক্সট্রা পাবেন। অল টোটাল মিলে আপনাদের কিন্তু 50টা শেয়ার হতে চলেছে। এখন এই স্প্লিট বোর্ড অফ ডিরেক্টর ডিক্লেয়ার করেছে, মানে আপনি পেয়ে যাবেন এরকম ব্যাপার নয়, কিন্তু এই স্প্লিট কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার হবে। এবং কোম্পানি জানিয়েছে যে কি পোস্টাল ব্যালটের মাধ্যমে কিন্তু অ্যাপ্রুভালটা হবে। তো অ্যাপ্রুভাল হওয়ার পরে কিন্তু কী করতে হবে? তারপরে গিয়ে রেকর্ড ডেট পাওয়া যাবে এবং রেকর্ড ডেটের পরে কিন্তু সেটা স্প্লিট হবে। তো দুটো জিনিস যেটা কোম্পানি বলেছিল এই বোর্ড মিটিংয়ে আলোচনা হবে, সেটা কিন্তু কোম্পানি করেছে। ডিভিডেন্ডও দিয়েছে এবং কোম্পানি স্প্লিটও দিয়েছে। অর্থাৎ আপনাদের কাছে কিন্তু এক্সট্রা শেয়ার আসতে চলেছে স্যার। এবার স্যার আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার দেখব। রুপিস কি আছে? রুপিস ইন মিলিয়নে রয়েছে। ওকে, আমরা সিকোয়েন্স দেখে নেব। সিকোয়েন্স কি বলছে? সিকোয়েন্স বলছে জুন 23, মার্চ 24, জুন 24। সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানির টোটাল ইনকাম দেখি, তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে 57,413, আগের কোয়ার্টারে 44,063, এই কোয়ার্টারে 73,776। তো কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু ইনকাম অনেকটাই বেড়েছে। তার পাশাপাশি স্যার আমরা যদি খরচা দেখি, তাহলে খরচা দেখলে দেখা যাবে, দেখুন টোটাল এক্সপেন্ডিচার কী বলছে। টোটাল এক্সপেন্ডিচার কোম্পানি 1 বছর আগে 44,300, আগের কোয়ার্টারে 36,904, এই কোয়ার্টারে 57,140। তো কোম্পানি ইনকাম বাড়ার সাথে সাথে কিন্তু খরচাও ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়ে গেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো আমরা যদি অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন 13,113 1 বছর আগে। আগের কোয়ার্টারে দেখলে দেখা যাবে 7,159, এই কোয়ার্টারে 16,636। তো 13,000টা 16,000 হয়েছে, 7,000টা ডবলের বেশি হয়েছে। তো এখানে কোয়ার্টারলি কোনো কিন্তু কম্পিটিশান হবে না, কারণ আগের কোয়ার্টারে শীতের সিজন ছিল। তো সেই সময় কিন্তু কোম্পানির বিজনেস স্বাভাবিকভাবে কম হয়। এখানে ইয়ারলি মেন কম্প্যারিজন কিন্তু মাথায় রাখবেন স্যার। এবার আমরা কি দেখব? নেট প্রফিট আফটার ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স এবং সব অ্যাডজাস্টমেন্টের পরে কিন্তু যে প্রফিটটা, সেই প্রফিটটা দেখলে দেখা যাবে 1 বছর আগে 10,054, আগের কোয়ার্টারে 5,479, এই কোয়ার্টারে 12,614। তো 10,054টা 12,600 হচ্ছে। ইয়ারলি কিন্তু প্রফিট, নেট প্রফিট অনেকটাই জাম্প করেছে। কোয়ার্টারলি তো ব্যাপক জাম্প করেছে। তাহলে বলতে পারেন কোম্পানির রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো করেছে। তার পাশাপাশি কোম্পানি একটা ইন্ট্রিম ডিভিডেন্ড দিয়েছে এবং স্প্লিটও কিন্তু দিয়েছে। যেখানে স্যার আমরা কোম্পানির যদি ইপিএস দেখি, তাহলে 7.65 ছিল 1 বছর আগে, 4.14 ছিল আগের কোয়ার্টারে, 9.64 এই কোয়ার্টারে। স্যার কোম্পানির নাম কি? কোম্পানির নাম হচ্ছে বরুণ বেভারেজ, অর্থাৎ ভিবিএল। কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল কত? 2:30 PM কোম্পানির রেজাল্ট কিন্তু চলে এসছে। তো দেখলে দেখা যাবে কোম্পানি ভালো রেজাল্ট করেছে, ডিভিডেন্ড দিয়েছে, স্প্লিট দিয়েছে, তাও কোম্পানি কিন্তু প্রায় 6%-এর কাছাকাছি ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। কেন স্যার? যদি কেন বলেন, তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি আপসাইড মুভমেন্ট দেখাচ্ছিল। এবং তার পাশাপাশি বলতে পারেন যে কোম্পানি যে স্প্লিটটা দিয়েছে, সেই স্প্লিটটা মার্কেটের কাছে ঠিক শেয়ার হোল্ডারদের বা মার্কেটের হয়তো পছন্দ হয়নি স্প্লিটটা যেইভাবে দিয়েছে। তার পাশাপাশি এই কোম্পানির কাছে কিন্তু মার্কেটের এক্সপেকটেশন থাকে অনেক হাই রেজাল্টের ক্ষেত্রে। তো সেই জায়গায় দাঁড়িয়ে হাই এক্সপেকটেশনের জন্য কিন্তু বলতে পারেন এই কোম্পানিটা পড়েছে।
স্যার কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি রেজাল্ট ভালো করছে, তাও দেখুন মার্চের কোয়ার্টারে এস্টিমেটকে মিস করেছে, কারণ মার্কেটের এক্সপেকটেশন অনেক বেশি থাকে। ডিসেম্বর কোয়ার্টারে এস্টিমেটকে মিস করেছে, সেপ্টেম্বর কোয়ার্টারে এস্টিমেটকে মিস করেছে, এবং আগের বছরের জুন কোয়ার্টারেও এস্টিমেটকে মিস করেছে। তো স্যার এই হাই এক্সপেকটেশনের জন্য কিন্তু এই কোম্পানিটা পড়েছে। তো স্যার এই কোম্পানিটা যে পড়ছে না, এটা কিন্তু সুযোগ, এটা আপনাকে সুযোগ দিচ্ছে বলতে পারেন, কারণ এমনি এমনি কিন্তু এই কোম্পানি নিচে আসে না। দেখুন আমরা যদি চার্ট দেখি, আমি অনেকবার চার্ট দেখিয়েছি এবং আবারও দেখাই চলুন, তাহলে বুঝতে পারবেন যে কোম্পানি 5 বছরের যদি চার্ট দেখি 1046% রিটার্ন দিয়েছে। চার্টটা দেখলে বুঝতে পারছেন কোম্পানির চার্টের মধ্যে যে ব্যাপক একটা গিরাবট আছে। দেখুন 2020 যে ফল হয়েছিল মার্কেটের মধ্যে, এই কোম্পানির মধ্যে কিন্তু তেমন কিছু দেখা যাচ্ছে না। কেন? কারণ হচ্ছে কোম্পানিটার বিজনেস এবং কন্টিনিউয়াসলি ভালো বিজনেস করছে। তো স্যার এটা কিন্তু অপরচুনিটি হিসেবে দেখতে পারেন কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করার বা বাই করার। স্যার ছোট্ট করে বলে রাখি কোম্পানি বিজনেস কী করে। কোম্পানি মেইন বিজনেস হচ্ছে পেপসিকো, ইউএসের কোম্পানি। সেই ইউএসের কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে সব কটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং, ডিস্ট্রিবিউশন, বোটলিং এই কাজটা করে। তার মধ্যে পেপসি বলুন, পেপসি ব্ল্যাক বলুন, মাউন্টেন ডিউ বলুন, স্টিং বলুন, 7 আপ বলুন, মিরিন্ডা অরেঞ্জ, 7 আপ নিম্বু পানি বলুন, মশলা সোডা, এইসব তো আছেই। তার সাথে লিপটন রেডি টু ড্রিঙ্ক আইস টি, অ্যাকোয়াফিনা ওয়াটার বোতল এবং লেস, কুরকুরে, পপকর্ন, এগুলোও কিন্তু কোম্পানিটার প্রোডাক্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানিটা যে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করছে সেই প্রোডাক্টের ডিমান্ড আছে আর ভবিষ্যতে আরও বাড়বে, কারণ জনসংখ্যা বাড়ছে। স্যার কোম্পানি কোন কোন দেশে বিজনেস করছে? ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, মাদামাস্কার, কঙ্গো, মরক্কো, মোজাম্বিক, জাম্বিয়া, জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা, বোস্টোয়ানা, নামিবিয়া। তো টোটাল 13টা দেশে কিন্তু কোম্পানিটা বিজনেস করছে। ইন্ডিয়ান কোম্পানি, যেখানে কোম্পানির বিজনেস মডেল ঠিকঠাক আছে, যে প্রোডাক্ট নিয়ে কোম্পানিটা বিজনেস করছে সেই প্রোডাক্টের ডিমান্ড আছে, এতগুলো দেশে কোম্পানিটা বিজনেস করছে, তো আর কি চাই। তার পাশাপাশি কোম্পানি যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট ভালো করেছে, কোম্পানি স্প্লিট দিয়েছে, কোম্পানি ডিভিডেন্ড দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানি যদি এখান থেকে ডিসকাউন্টে পাওয়া যায় তাহলে স্যার বাইয়ের অপরচুনিটি খুঁজতে হবে, কারণ এরকম সুযোগ কিন্তু খুব কম আসে। স্যার আমরা যদি কোম্পানির রিজার্ভ দেখলে দেখা যাবে, দেখুন 6400 করোড় হচ্ছে কোম্পানিটার রিজার্ভ রয়েছে, যেখানে 5 বছর আগে 3500 ছিল। তো রিজার্ভ কোম্পানির কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি লং টার্ম বোরোয়িং দেখি 3000 করোড় মতন লং টার্ম বোরোয়িং রয়েছে। শর্ট টার্ম বোরোয়িং ফ্ল্যাকচুয়েট ম্যানারে থাকে। শর্ট টার্ম বোরোয়িং হচ্ছে 1 বছরের মধ্যে কিন্তু কোম্পানিকে ক্লোজ করতে হবে। 1749 করোড় মতন শর্ট টার্ম বোরোয়িংও রয়েছে। তো কোম্পানির কাছে বোরোয়িং আছে, কোম্পানি বোরোয়িং নিয়ে কী করছে, তার বিজনেসে লাগাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সে বোরোয়িং কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন। কোম্পানির কাছে ক্যাশ 52 করোড়ের মতন ক্যাশ রয়েছে। তো ব্যালেন্স শিট ঠিকঠাক ব্যালেন্স শিট বলতে পারেন। স্যার আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি 5700 2020-তে, সেটা 2021-এ একটু কমেছিল 4900, দেখুন 6600। 6000টা কোথায় এসছে? 10700, 12700। তাহলে কোম্পানি রেভিনিউ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, মানে বলতে পারেন কোম্পানি বিজনেস ভালো করছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, তাহলে প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি 5 বছর আগে 448, 226, 21-এ কমেছে। তারপর দেখুন 489, 489টা কোথায় এসছে? 1270, 1775। তাহলে কোম্পানি বিজনেস বাড়ার সাথে সাথে কিন্তু কোম্পানি তার প্রফিটটাও কন্টিনিউয়াসলি বাড়াচ্ছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, দেখুন জুন 2024 প্রোমোটার 62.7% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার 25.3%, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার 4.5% এবং পাবলিক দেখুন অনলি ফর 7.5%। তো স্যার প্রোমোটার এফআইএস ডিআইএসকে দেখলে দেখা যাবে কিন্তু 92% স্টেক হোল্ড করছে। কেন হোল্ড করছে স্যার, এটা কিন্তু মাথায় রাখতে হবে, যেখানে প্রোমোটার অনেকটা স্টেক হোল্ড করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন। আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি, 10 বছরে দেখুন 22%, 5 বছরে 26%, 3 বছরে 35%, কারেন্ট ইয়ারে 16%। সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তার সাথে যদি আমরা প্রফিট গ্রোথ দেখি, 10 বছরে 49%, 5 বছরে 47%, 3 বছরে 77%, কারেন্ট ইয়ারে কিন্তু 29%। তো সেলস গ্রোথের সাথে সাথে কিন্তু প্রফিট গ্রোথও বাড়ছে। তাহলে বলতে পারেন কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। স্টক সিএজিআর গ্রোথ দেখলে দেখাবে কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদের কীরকমভাবে রিটার্ন দিয়েছে। 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 65%, 3 বছরে 88%, কারেন্ট ইয়ারে 110%। কেন দিয়েছে এতটা রিটার্ন? কারণ কোম্পানি বিজনেস ভালো করছে বস। দেখুন রিটার্ন অন ইকুইটি সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তো স্যার এই কোম্পানিটা যদি ডিসকাউন্টে পাওয়া যায়, বাইরের অপরচুনিটি খুঁজতে হয়। বিজনেস ওয়েল অ্যান্ড গুড, ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, যেখানে এই বিজনেস কিন্তু বাড়বে, কমবে না। তো কোম্পানি যদি এই কারণে নিচে আসে,
তাহলে কিন্তু আপনি রাডারে রাখতে পারেন এবং বাইয়ের অপরচুনিটি খুঁজতে পারেন। আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিলাম না। কোম্পানির রেজাল্ট বেরিয়েছে সেটা নিয়ে আলোচনা করলাম, ডিভিডেন্ড স্প্লিট দিয়েছে সেটা নিয়ে আলোচনা করলাম এবং কোম্পানির ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। এটা লার্নিং পারপাস। এখান থেকে লার্নিং নিয়ে আপনি স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন এই কোম্পানিতে বাই করা যায় কি না। আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থাকবেন।